আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা ফটোশপ বাদেই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট কীভাবে তৈরি করতে পারেন। আপনারা আমার মাউস পয়েন্টারের দিকে একটু খেয়াল করুন। এখানে যে আমি যে একটা ইউটিউব চ্যানেলের আর্ট সেট করেছি, চ্যানেল আর্ট আমার ইউটিউব চ্যানেলটার জন্য, এইটা আমি কিন্তু ফটোশপ বাদেই তৈরি করেছি। ফটোশপ সম্পর্কে আপনাদের ন্যূনতম কোনো জ্ঞান না থাকলেও বা ফটোশপ যদি আপনারা ব্যবহার নাও করতে পারেন, তবু আপনারা এটা তৈরি করতে পারবেন কীভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন আমার ওয়েবক্যাম ওয়াচারটাকে একটু মিনিমাইজ করছি, আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি। আমরা এটার জন্য একটা ওয়েবসাইটকে ইউজ করব। www.canva.com লিখে আপনারা এন্টার করবেন, তাহলেই প্রথমে যে ইউজার ইন্টারফেসটা দেখতে পারবেন বা যে পেজটা আমরা পাবো, সেখান থেকে ইউটিউব চ্যানেল আর্ট এটাতে আমরা ক্লিক করব। ইউটিউব চ্যানেল আর্টের জন্য আমরা এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। এখানে দেখেন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা সাদা পেজ রাখলেও কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে ইউটিউব চ্যানেলের জন্য যে আমরা রেজুলেশন সমৃদ্ধ যে সাইজটা নিব, সেটা সাইজটা কত। দেখেন আমি ডেস্কটপে আমি একটা ডাউনলোড করে রেখেছি, যে সাইজটা কত হবে সেটা আমি একটু দেখাচ্ছি। একটা টেমপ্লেট দেখেন, এই টেমপ্লেটটার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, নিয়ে এটাকে ব্যবহার করবেন। এখানে সাইজটা বলা আছে। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা নেবেন, আপনি ইচ্ছা মতো নিতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড, ওয়েদার, যাই হোক একটা কিছু নিতে পারেন। সে আমি এটা নিলাম। এখন আমরা চ্যানেল আর্টটিকে আপলোড করব। এখানে দেখুন, আমি অলরেডি চ্যানেল আর্টটাকে এখানে আপলোড করেছি। আপনারা এখান থেকে আপলোড ইওর ওন ইমেজ দিয়ে এটা আপলোড করে নেবেন। এটাকে আমি ডেস্কটপে রেখেছিলাম, এখান থেকে আমি আপলোড করছি। একই ব্যাপার, এই যে আপলোড হচ্ছে। এরপরে আমি যেটা করব, এটাকে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে এখানে চলে আসবে। এটাকে আমি একটু ড্র্যাগ করে বড় করে দিই। ড্র্যাগ করে এটাকে আমরা একটু বড় করলাম। এখানে সবচেয়ে বেশি জরুরি ব্যাপার আমাদের যেটা জানা দরকার, আমি এটাকে একটু ভিউটিকে জুমটিকে বড় করে দিই। সেটা হলো এই যেটার যে সাইজ, আমরা ইউটিউবটাকে শুধুমাত্র কিন্তু মোবাইলে ইউজ করি না, আমরা এটাকে ডেস্কটপ কম্পিউটার ইউজ করতে পারি, ল্যাপটপে ইউজ করতে পারি, টেলিভিশনে ইউজ করতে পারি, বা ট্যাবে ইউজ করতে পারি। তো আমাদের এই ফ্রেম সাইজটা যাতে সবসময় সব মাধ্যমে সঠিকভাবে দেখা যায়, সেই জন্য এই মাপটা বেশি জরুরি। এখানে যে দেখাচ্ছে টেক্সট অ্যান্ড লোগো সেফ এরিয়া ব্ল্যাক, এতটুকুকে আমরা ইউজ করব সঠিকভাবে। তাহলে বাকিগুলো আমরা ঠিক কোনো কিছু অংশ কাটা না গিয়ে সুন্দরভাবে আমরা এটা পাওয়া যাবে আর কি। তো দেখুন, আমি একটু কি করি, এখানে আমি এটাকে ডিফল্ট সাইজটা করে দিই, এটা বন্ধ করে দিই এই ট্যাবটা। আচ্ছা, এখানে এলিমেন্টসের মধ্যে যাই, শেপে ক্লিক করব। তারপর এখান থেকে চার কোণায় ব্লকটা নিলাম। ব্লকটা আমরা খুব সাবধানে মাপ মতো করে নিই, এখানে যে মাপটুকু আমাদের দরকার। জাস্ট অ্যাকুরেট এই মাপটার মধ্যে, কারণ এই এরিয়াটুকু সেফ, এর মধ্যেই করলে আমাদের ইয়েগুলো বাইরে চলে যাবে না, মানে এরিয়ার মধ্যেই থাকবে।
কন্ট্রোল জেড, আচ্ছা এখানে আমি নিচ্ছি টেক্সট নিচ্ছি হেডিং হিসেবে, কোনো কিছু লিখতে চাচ্ছি, আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখছি। লেখাটাকে আমরা সাদা কালার করে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা এর টাইটেল আর বডি টেক্সট হিসাবে কোনো কিছু নিচে লিখতে পারি যা লিখতে চাই। আচ্ছা এখানে লেখার কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। DAILY ডেইলি, TECH টেকনোলজি টিপস, ফর ডেইলি টেকনোলজি টিপস, এই লেখাটা আমরা লিখলাম। লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম এটাকে, লেখাটাকে আরেকটু বড় করতে পারি। আচ্ছা এখানে আমি দুটো আপনার পছন্দসই কোনো লোগো বা ছবি সেট করতে পারেন। আমি এখান থেকে আপলোড আগে করেছিলাম, সেখান থেকে আমি দুটো পিক লোড করছি। আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশের সমস্ত অংশটুকুকে এই ব্ল্যাক কালার দিয়ে ভরে দিব। তো যে জন্য আমরা এখানে এলিমেন্টসে যাই, ব্লকটা নিই, এখান থেকে ব্লকটাকে আমরা সরিয়ে এখানে এর সঙ্গে মিশিয়ে দিই। আমরা জাস্ট এরিয়াটাকে ঠিক রাখার জন্য এরকম করেছি। আচ্ছা এরপরে এটাকে আমরা কপি করব, তারপরে এখান থেকে নিয়ে এসে এই পাশের অংশটুকুকে আমরা বন্ধ করব। এরপরে আবার একটা ব্লক নিয়েছি উপরের অংশটুকুকে ঠিক করে দেওয়ার জন্য। তারপরে উপরেটাকে আমরা আবার কপি করব, কপি করে এখান থেকে নিয়ে এসে নিচের অংশটুকুকে আমরা ভরাট করে দিব। বাস এখন এটা আমাদের হয়ে গেল। আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করব, পিএনজি ফরম্যাটে ডাউনলোড। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, এই জন্য লেখা আসছে হোল্ড টাইট প্রিপেয়ারিং ইয়োর ডিজাইন। ক্যানভার মাধ্যমে খুব সহজেই আমরা শুধু চ্যানেল আর্ট না, আপনার প্রিয় ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেল সেটাও তৈরি করতে পারবেন। যাই হোক এটা এখানে ডাউনলোড হয়ে গেছে টুইট পিএনজি নামে, আমরা ফোল্ডারের মধ্যে শো করছি। এটাকে আমরা কাট করে ডেস্কটপে রাখছি, এই যে টুইট পিএনজি নামে। এখন আমি আমার চ্যানেলটিকে ওপেন করছি। এখন দেখেন এখান থেকে আমরা এটা চেঞ্জ করব কিভাবে। আমরা এখানে ক্লিক করি এডিট চ্যানেল আর্ট, সিলেক্ট ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, আমরা ডেস্কটপে টুইট নামে রেখেছি। এই যে টুইট পিএনজি ওপেন করব, এটা আপলোডিং হচ্ছে। এখন একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখেন,
ডিফারেন্ট মাধ্যমে এটা কেমন দেখা যাবে দেখেন। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ জাতীয় কম্পিউটারে কেমন দেখা যাবে, টিভিতে কেমন দেখা যাবে, এই যে ফুল স্ক্রিন, আর মোবাইলে কেমন দেখা যাবে, কোনো অংশই কাটা যায়নি। আমরা সিলেক্ট করছি, এখান থেকে সিলেক্ট দিচ্ছি, এটা সেভিং হচ্ছে, লোডিং হচ্ছে, দেখুন এখানে চলে আসছে। তো প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আপনারাও আশা করি নিজে নিজে চেষ্টা করে এরকম একটা চ্যানেল আর্ট এক্স্যাক্টলি অর্থাৎ সঠিক মাপে তৈরি করতে পারবেন, যাতে এর কোনো অংশ কাটা না যায় এবং প্রত্যেকটা মাধ্যমে এটা ভালোভাবে দেখা যাবে। আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে থেকে এই চ্যানেল আর্টের জন্য যে টেমপ্লেটটা সেটা ডাউনলোড করে নেবেন এবং সেটার উপরে কাজ করবেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমার কোনো সাবস্ক্রাইবার আমার সঙ্গে ফোন দিলে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই।